রাখাল বন্ধু তুমি কিরম আছো? ঘটনা কি রে মতিন? হঠাৎ করে এরকম সুন্দর ভাবে আমার সাথে বন্ধু বন্ধু কথা করছিস কিসের জন্য? না বন্ধু দেখ, আসলে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে এই যে সামান্য কটা টাকার জন্য ছোটবেলার বন্ধুর সাথে শত্রুতা শুরু হয়েছে, এটা কি ঠিক আছে? আমিও ভালো নেই, তোরও নিশ্চয়ই ভালো লাগতেছে না। না, কথাটা খারাপ করিসনি। সামান্য দুটো টাকার জন্য এতদিনের বন্ধুত্ব আমাকে নষ্ট হয়ে যাচ্ছিল। এই তো মানে হয়েছে কি বন্ধু দেখ, যে তোর মনে পড়ে কিনা আমি জানি না, আমার কিন্তু মনে পড়ে যে সকালবেলা স্কুলে যাতি তোকে বাড়ির থেকে ডেকে নিয়ে যেতাম, আবার স্কুল থেকে এসে পুকুরিতে গোসল করবো, তা কিন্তু তোর বাড়ির পর যায় তোকে আমি সাথে করে নিয়ে একসাথে গোসল করতাম। আরে এটা মনে হবি নে। আরে মাঠে যে খেলতে যেতাম কাদা খুদি মাইয়ে, আমাকে ওই যে পিছনে যে পুকুরে, ওই পুকুরে তো গোসল করতাম। এই জন্য করছিলাম যে অতীতে সব কিছু ভুলে যাই, আমরা আবার আগের মতো বন্ধু ভাই হয়ে যাব। ওই দরকার হয় আগের মতোই আমি তোর বাড়িতে যাব, তোর সাথে দেখা সাক্ষাৎ করব, রেগুলার যাতায়াত করলি মনের ভেতরে যে বেদনাটা ছিল এসব দূর হয়ে যাবে, আমরা একটু কাছাকাছি থাকি, একসাথে মিলেমিশে থাকি ভাই। মতিন রে, সত্যি করে কম মন খুলে একটা কথা ক ভাই। তোর সাথে কথা না করতে পেরে ভিতরে ভিতরে কিন্তু এক ধরনের যন্ত্রণা আমার ছিল রে। এই যে তুই করলি নিচ থেকে আমার বাড়িতে যাবি, আবার আবার উঠোনে আমার যে কি ভালো লাগছে আমি তো বুঝে বন্ধু তুই কিন্তু আজকে বিকেলে যাবি। আসবো না, আসবো না, হ্যাঁ আসবো না। ঠিক আছে, আর গাছটা একটু লাগিয়ে নে বন্ধু। ঠিক আছে, ঠিক আছে বন্ধু। ঠিক আছে, বিকেলে দেখা হয়েছে। কাজ হয়ে গেছে বন্ধু ভাই, কি তারপর আপনি আপনি করবো, তার হলে কাজ হবে না। হান্টু, তুই আমাকে 10 টাকা দিলি, হ্যাঁ? মতিন তো কয় টাকা দিছে? আমি যা কিছু কামাই করি তার অর্ধেক ভাগ কিন্তু তোকে দিয়ে দিই। মতিন তো কয় টাকা দিছে সেটা আমি জানি, তুই আমাকে 10 টাকা ভাগ দিলু কিসের জন্য? এমন ভাবে করছিস, মতিনের কাছ থেকে মনে হচ্ছে হাজার হাজার টাকা নিছি। হাজার হাজার না হোক, আমি খবর পাইছি 100 থেকে 150 টাকা তুই কামাই করেছিস। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।